রিপন ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি আপনার সবগুলা বক্তব্য শুনি, আর আপনার যে কথাগুলা এগুলা দেশ গ্রামের মানুষ, আমি একজন গ্রামেরই লোক, যশোর জেলায় বাড়ি। গ্রামগঞ্জের সাধারণ লোক যেগুলা একবারে এদের মনের কথাগুলাই আপনি বলেন। আমি কিন্তু একজন ভোটার, ঠিক আছে, অথচ আপনার ভাষাগুলো একটু সমস্যা আছে, এটা আমি যেটা বলি, কিন্তু একবারে মনের কথাগুলো আপনি বলেন, এই জন্য আপনার কথাগুলো শুনি। আর এই যে নির্বাচনের কথা বলতেছেন না, গ্রামগঞ্জে চায়ের দোকানে বসে এই বিএনপির কারণে, এই বিএনপির নির্বাচনের তসবিগুনার কারণে এই আওয়ামী লীগের লোক নিজেরাই বলে তারা আতঙ্কে আছে যে এরা এত তাড়াতাড়ি নির্বাচন চায়, এই আওয়ামী লীগকেই একসময় মানে ধরবে, এরা ভয়ে আছে, ঠিক আছে। এটা মনের কথাটা বলে দিলাম, সাধারণ জনগণে এগুলাই ধারণা করে, কিন্তু বিএনপির লোক যারা আছে এটা এটা এরা কেয়ার করতেছে না। যতদিন নির্বাচন না হচ্ছে ততদিন আওয়ামী লীগও নিরাপদে আছে এবং ওদের ছাত্র ছায়ায় চলতেছে। আমি আপনার সাথে পুরোপুরি একমত রিপন ভাই। নসের ভাই, আপনি এই রিপন হোসেনের কথাটা আমি বলতে চাই না যে আমি জনগণের মনের কথা বলি, আমি এটা রিপন ভাইয়ের কথা। এই সাবজেক্টটাকে আপনি কোনোভাবে ইন্টারপ্রেট করবেন কিনা? উনি যেটা বলছে সেটা তো ওপেন সিক্রেট, সবাই জানে যে আওয়ামী লীগের দিলে তারা বিএনপি নেতাদের শেল্টারেই মোটামুটি তারা এখনো আছে। অনেকে ইন্ডিয়া পলাই গেছে বা অন্য দেশে পলাই গেছে, অথবা অনেকে এদের ব্যবসা বাণিজ্য বা ইয়েগুলো দেখা যাচ্ছে যে ওই এদের মাধ্যমে তারা চালায় নিচ্ছে আর কি। এটা তো ওপেন সিক্রেট। এবং কিছু কিছু আওয়ামী লীগের যারা এলাকায় ভালো মানে সুপরিচিত, তারাও এখন ওই বিএনপির বিভিন্ন ইয়া থেকে আর কি সাপোর্ট নিয়ে এখনো চলতেছে। অথচ আমরা কেন্দ্রীয় পর্যায় থেকে যেগুলো আমরা দেখতেছি, ফখরুল সাহেবের মতো লোক, এবং কিছুদিন আগে দেখলাম আমাদের এই যে টক শোতে এসে বললো যে আমাদের কোনো আওয়ামী লীগের কোনো লোক আমাদের ইয়াতে থাকবে না, বহিষ্কার করা হবে, শাস্তি দেওয়া হবে। এগুলো সব মিছা কথা। আমাদের গ্রামগঞ্জের লোক এগুলো শুনে হাসে, টক শোতে এগুলো দেখে হাসে। অথচ আমাদের গ্রামের লোক, আওয়ামী লীগের লোক সব, মানে বিএনপি যারা ধান খেতে ঘুমাইছে সাধারণ বিএনপির সাপোর্টার ভোটার, তারাও ধান খেতে ঘুমাইছে, তারাই এইগুলা দেখে দুঃখ প্রকাশ করে। আর এদের কথা মিলাই যখন টকশোতে দেখে, আর আমাদের গ্রামের আওয়ামী লীগদের চরিত্র বিএনপির সাথে লেজর ভিত্তিক ভাবে চলতেছে, এটা দেখে এই টকশো থেকে হাসে। রিপন ভাই, আপনার সাথে কথা বলে আমার অত্যন্ত ভালো লাগলো। আর সবচেয়ে ভালো লাগলো, আপনি দেখেন, আপনি একজন বলছেন আপনি গ্রামের মানুষ, কিন্তু মানুষ হিসাবে আপনি একজন সচেতন মানুষ। আর ভাই, আপনার দাড়ির প্রশংসা করি, আপনার দাড়িতে আপনার বেশ মানাইছে, ইউ লুক গুড। এবং আপনি এভাবেই সচেতন থাকবেন। আমরা ভবিষ্যতে আমি যদি আপনাকে এনে আমি আবার কথা বলাবো। আমার জন্য দোয়া করবেন ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।